This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এবার নজর রাখবো মুর্শিদাবাদের দিকে, কারণ পোড়া ঘর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাণ্ডবের ক্ষত। এতদিনের যে চেনা ঘরটা, সেই ঘরটাই কেমন যেন অচেনা। তারই মধ্যে মালদার ক্যাম্প থেকে ঘর ছাড়াদের বেদবোনায় ফেরালো প্রশাসন। পুলিশের গাড়ি তাদের পৌঁছে দিল গ্রামে। মনে রয়েছে ভয়, বিএসএফ ক্যাম্প না হলে কিভাবে থাকবেন তারা গ্রামে? প্রবল উৎকণ্ঠা নিয়ে এই প্রশ্নই হাতড়াচ্ছেন বেদবোনার বাসিন্দারা। কিন্তু ঘর ছাড়ারা কি নিজের ইচ্ছাতেই ফিরলেন, নাকি তাদের গ্রামে ফিরতে চাপ দেওয়া হলো? একটু ভিডিও একটু চাপ দিছে, পুলিশ চাপ দিছে, আমরা অত্যাচারে আমরা বাড়ি ফিরেছি। চাপ করেছে কি যাও বাড়ি, যাও বাড়ি চলো, বাড়ি চলো। আমরা বাড়ি যাবো না, যাবো না। বাড়ি গেলে আমাদের বিএসএফ ক্যাম্প না দিলে আমরা বাড়ি যাবো না। লোক বলছে আমাকে পুলিশ ভিডিও খুবই চাপ দিচ্ছে, আমরা এখান থেকে চলে যাব। হিংসার আগুন ঘরছাড়া করেছিল তাঁদের। জীবন বাঁচাতে নদী পেরিয়ে পাশের জেলায় ঠাঁই নিয়েছিলেন শামশেরগঞ্জের বেদবোনার বাসিন্দারা। রবিবার ঘরছাড়া ৮টি পরিবারকে মালদার পারলালপুর ক্যাম্প থেকে ফিরিয়ে আনে পুলিশ। আমরা নিজের ইচ্ছায় বাড়ি ফিরে নিয়ে, আমাদের ওখান থেকে বলছে বাড়ি ভালো আছে, ওখানে সব পরিস্থিতি ভালো আছে, বাড়ি যান, ভালো থাকবেন। একটু ভিডিও একটু চাপ দিছে, পুলিশ চাপ দিছে, আমরা অত্যাচারে আমরা বাড়ি ফিরেছি। অত্যাচারে আমরা বাড়ি ফিরেছি। আমরা বলছে বাড়ি আমরা ফিরবো না, আমাদেরকে যদি বাড়ি ফিরতে হতো এখানেই আমাদেরকে মেরে ফেলেন। বলছে কি আমরা তো বলেছি আমাদের বাড়ি ঘর তো নাই, আমরা কি করে যাব, কোথায় থাকবো? তো বলছে নিজের বাড়ি যাও, নিজের বাড়ি যেয়ে কোনো ব্যবস্থা হবে, এখানে থেকে কোনো ব্যবস্থা হবে না। পুলিশ কি বলছিল? বাড়ি আসতে বলছে, বাড়ি চলো, বাড়ি চলো। মানে বাড়ির চাপ দিচ্ছে? হ্যাঁ, বাড়ি চাপ দিচ্ছে খালি। সব দিব ফিরিয়ে, যেটা হয়েছে আমাকে মেরে কেটে খেয়ে নেবেন, মেরে ফেলে দেবেন, দিয়ে নিয়ে যাবেন আপনাকে। আমরা কি করে খাবো এখানে? আমরা সব দিব সব আমরা নিব না, আমরা বিএসএফ ক্যাম্প চাই। আমরা কি গ্রামের লোক বলছে আমাকে পুলিশ ভিডিও খুবই চাপ দিচ্ছে, আমরা এখান থেকে চলে যাব। হাত পা ধরে পড়ে যাচ্ছে আমাদের গ্রামের লোক, তোমরা থাকতে পারবে না। না, পোড়া ঘর, চারিদিকে ছড়িয়ে হিংসার ক্ষত। এতদিনের চেনা বাসাটাই কেমন যেন অচেনা। মনে ভয়, বাড়ি থেকে টাকা গয়না লুট হয়ে গিয়েছে। দিকে দিকে তাণ্ডবের চিহ্ন এখনো রয়ে গিয়েছে। বাড়ি ঘরে কিছু আস্ত নেই, জামা কাপড় খাদ্য সামগ্রী সব উল্টে পাল্টে ফেলা। একদমই। এই আরেকটা ছবি দেখাবো। এই ঘরে যাবতীয় তাদের গয়না টাকা পয়সা সবই রাখা ছিল, সবই লুটপাট করে নিয়ে গিয়েছে। এই সেই আলমারির ভেতর সম্পূর্ণ খালি, সবই লুটপাট করে নিয়ে গেছে। স্বামী ছেলে নিয়ে ঘর ছেড়ে পালিয়েছে। আমার ঘরে জিনিস এলোমেলো সব টাকা গয়না ছিল, সব এলোমেলো করে লুট করে দিয়েছে। এদের নিয়ে পুরো চিন্তি। বাড়ি ফিরলাম তবুও ভয়, এখন কি করে রাত কাটাবো? ঘরছাড়া হয়েছিলেন তারা এসে পৌঁছলেন যারা মালদহের বৈষ্ণবনগর ক্যাম্পে চলে গিয়েছিলেন। আমি দেখাবো সেই বাড়ি, যে বাড়িতে সম্পূর্ণ তছনছ করে দেওয়া হয়, বাড়িতে সম্পূর্ণ অনেক কিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাণ্ডবের পর রীতিমতো বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন। হিংসার আগুনে ঘর পুড়েছে। রবিবার ক্ষোভের আগুন দেখলো বেদবোনা। 9 দিন পর বিধায়ক আমিরুল ইসলাম পৌঁছতেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ওঠে গো ব্যাক স্লোগান। মৌলবাদীদের রক্তচক্ষু, চোখের সামনে ঘর জ্বলেছে, সবকিছু ছারখার হয়েছে। সপ্তাহ ঘুরলেও দুর্বিষহ স্মৃতি এখনো টাটকা। তার মধ্যেই বাড়ি ফেরা, তবে আনন্দ নয়, আতঙ্ককে সঙ্গী করে। মালদার পার্লালপুরের হাই স্কুলের শরণার্থী শিবির, সেই শিবির বন্ধ হয়ে গেল। পুলিশ প্রশাসনের উদ্যোগে সকল ঘরছাড়াকেই ফেরানো হয়েছে। মালদা এবং জঙ্গিপুর পুলিশের যৌথ উদ্যোগে 236 জন ঘরছাড়াকে রবিবার বাড়িতে ফেরানো হয়। মুর্শিদাবাদে অশান্তির জেরে গঙ্গা পেরিয়ে মালদার বৈষ্ণবনগরে আশ্রয় নেন ধুলিয়ান, শামশেরগঞ্জ সহ একাধিক এলাকার 345 জন গ্রামবাসী। এদের মধ্যে আগেই ঘরে ফিরেছিলেন বেশ কয়েকজন এবং রবিবার বাড়িতে ফিরলেন বাকিরাও। পর থেকে 293 জন ফিরল। ওখানে রিলিফ সেন্টার এমনি আছে, আর যার বাড়ি ঠিক আছে তার নিজের বাড়িতে থাকবে। ওখানে খাওয়ার জন্য মাস কিচেন যেটা সেটা আছে অলরেডি।
রিলিফ সিভিল সাইড থেকে দেওয়া হবে, আমাদের এন্ডের থেকে যেটা যার বাড়ি ড্যামেজ হচ্ছে তাকে 10,000 টাকা করে দেওয়া হবে আপাতত ইন্টারিম রিলিফ হিসাবে। ওখানে সিকিউরিটি সিস্টেম পুরো ঠিক আছে, প্যারামিলিটারি ক্যাম্প আছে, পুলিশ পিকেট আছে, ফুড পেট্রোলিং আছে, মোবাইল পার্টি আছে, কোনো সমস্যা হবে না, আমরা আছি দেখছি।